পুরো বিশ্বকে থামিয়ে দেওয়া এক ভয়ঙ্কর ভাইরাস করোনার কথা নিশ্চয়ই মনে আছে। এত মৃত্যু, সেই সাথে ভয়ঙ্কর অর্থনৈতিক ধস দেখেছিল পুরো বিশ্ব যে সেই ভয়াবহ সংকট ভোলার কোনো প্রশ্নই নেই। তবে শোনা যাচ্ছে বিশ্ব রাজনীতির অস্থির মঞ্চে শোনা গেল নতুন করে শঙ্কার বার্তা, এমন এক সতর্কতা যা সরাসরি তুলনা টেনে আনছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বৈশ্বিক সংকটের সঙ্গে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব করোনা ভাইরাস মহামারীর চেয়েও ভয়াবহ হতে পারে। তার এই মন্তব্য ঘিরে বেড়ে চলেছে উত্তেজনার পারদ। রাশিয়াতে ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠকে পুতিন স্পষ্ট করে বলেন, এই সংঘাতের ভবিষ্যৎ কি তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না, কিন্তু এর অর্থনৈতিক ও সামাজিক অভিঘাত হতে পারে দীর্ঘস্থায়ী। করোনা ভাইরাস যেভাবে বিশ্ব অর্থনীতিকে থামিয়ে দিয়েছিল, সেই অভিজ্ঞতা এখনো তাজা। উৎপাদন বন্ধ, সরবরাহ ব্যাহত, কর্মসংস্থান সংকুচিত, সব মিলিয়ে এক বৈশ্বিক স্থবিরতা। এখন সেই আন্তর্জাতিক লজিস্টিক্স ব্যবস্থায়, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে পণ্য পৌঁছানোর যে বৈশ্বিক নেটওয়ার্ক, তা ধীরে ধীরে চাপে পড়ছে। এই চাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি খাত। তেল ও গ্যাসের সরবরাহে বিঘ্ন মানেই শিল্প, পরিবহন, এমনকি বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব। বিশ্ব অর্থনীতির চাকা অনেকটাই নির্ভর করে এই জ্বালানির ওপর। শুধু জ্বালানি নয়, ধাতু ও সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও এখন চরম সংকটে। সার উৎপাদন ব্যাহত হলে তার সরাসরি প্রভাব পড়ে কৃষিতে, আর কৃষি মানেই খাদ্য নিরাপত্তা। অর্থাৎ এই সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তাহলে তা শুধু অর্থনৈতিক নয়, খাদ্য সংকটেও রূপ নিতে পারে। বিশ্ববাজারে এর প্রভাব ইতোমধ্যেই অনুভূত হতে শুরু করেছে। দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যে, যা শেষ পর্যন্ত গিয়ে চাপ সৃষ্টি করবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষজ্ঞদের অনেকেই এই পরিস্থিতির তুলনা করছেন করোনা মহামারীর সঙ্গে, কারণ তখন যেমন বিশ্বজুড়ে উন্নয়নের গতি হঠাৎ থেমে গিয়েছিল, এখনো তেমন একটি ঝুঁকি তৈরি হচ্ছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। মহামারী ছিল একটি প্রাকৃতিক স্বাস্থ্য সংকট, কিন্তু বর্তমান পরিস্থিতি পুরোপুরি মানব সৃষ্ট রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। এখানেই অনিশ্চয়তার মাত্রা আরও বেড়ে যায়। পুতিন নিজেও বলেছেন, এমনকি যারা সরাসরি এই সংঘাতের সঙ্গে জড়িত, তারাও শেষ পর্যন্ত কি ঘটবে তা নিশ্চিতভাবে জানেন না। এই অনিশ্চয়তা বিশ্ব রাজনীতির জন্য সবচেয়ে বড় হুমকি, কারণ বিনিয়োগ, উৎপাদন, বাণিজ্য সবকিছুই নির্ভর করে ভবিষ্যৎ সম্পর্কে একটি পরিষ্কার ধারণার উপর। যখন সেই ধারণাই অস্পষ্ট হয়ে যায়, তখন শুরু হয় অস্থিরতা। ভাবুন, যদি তেলের দাম হঠাৎ বেড়ে যায়, পরিবহন ব্যয় বাড়ে, খাদ্যের দাম বাড়তে থাকে, তাহলে কি হবে সাধারণ মানুষের জীবনে? বাড়বে জীবনযাত্রার খরচ, কমবে ক্রয় ক্ষমতা, আর তৈরি হবে এক ধরনের চাপ, যা ধীরে ধীরে সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। এবং এই প্রভাব কোনো একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। ছিল করোনা মহামারীর সময় পুতিনের সতর্কবার্তা তাই শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, এটি এক ধরনের বৈশ্বিক সতর্ক সংকেত।